স্ত্রী শোক সবাই বলে। বিজয়বাবুর গানও আছে, পোষা পাখি উড়ে গেল, উনিও এই গানটা ওনার স্ত্রীর জন্যেই। স্ত্রী যে কী হতে পারে, কি হয়, আমি হাড়ে হাড়ে প্রমাণ করছি। আজকে আমার স্ত্রী চলে গেছে, আমি বুঝতেছি কি হারালাম পৃথিবী থেকে। আমি অনেক সময় তারে কই, এর আগে দুঃখ হয় না তো মরছে কেন। সে আমাকে বলে কি কেন মরবো, আমি শাখা সিঁদুর নিয়ে মরবো। আমি আমার স্বামী থাকবে, আমি সেই অবস্থা মরবো। আর এত আগে করেই তো আমার কী অবস্থা হয়। এরকম কত সারা রাত তার অপেক্ষায় রয়েছে। আমি দূরে কোথাও চলে গেলি, তারপরে তার বাড়িখানা তারপরে থাকে। আমি যেখানে যাই 2-1 মাস বিদেশে থাকি, ওখান থেকে ফোন করি কেমন আছো। আর আমিও জানি আমার বাড়িটাকে সুরক্ষিত অবস্থায় আসছে, কিন্তু আসছে নাই। আমি জানি পৃথিবীতে ভাই বোন আপন জন বলতে যদি কিছু থাকে সে শুধু স্ত্রী, আর কেউ আপন হয় না। তো আমি তাই হারালাম। স্ত্রী হারাবার যে কী শোক, কি দুঃখ, কি ব্যথা, আমি হাড়ে হাড়ে উপলব্ধি করছি। আপনারা সবাই সতর্ক থাকুন, স্ত্রীকে ভালোবাসুন, সেই আপনার জীবনের সব। কি বলবো, বলার তো আর কিছু নাই। বলতে বলতে কত হাফসায় বুঝি। এই যে মহামূল্যবান রত্ন, জীবনের একটা বিশেষ রত্ন, সে ছিল। আমি কোথাও চলে যাই থাকি, সে আমার পিছনে পিছনে লক্ষ্য রাখতো। আমি কোথায় গেলাম, কেমন আছি, কেমন খাচ্ছি, কোথায় আছি, এই সবগুলো তার নিরিখে থাকতো। আমার কোনো বিপদ আপদ হলে সে ভগবানের কাছে বাড়ি বসে প্রার্থনা করতো উনি যেন সুস্থ এবং সুন্দর থাকে। এই হচ্ছে স্ত্রী। কত বছর আগে আপনাদের বিয়ে হয়? আমাদের বিয়ে হয়েছে আজকের থেকেও প্রায় 50 বছর আগে। আজকে আমার ওই 3 মেয়ে 2 ছেলে। কি নাম দিদির? ও ও মনিকা, আমার স্ত্রীর নাম হচ্ছে মনিকা। সে নিজে কোনোদিনও স্কুলে যায়নি, তথাপিও আমার মুরব্বীরা তাকে ভালোবেসে গ্রহণ করেছে আমার পুত্রবধূ হিসেবে। সেই সে আমার স্ত্রী এবং তার 2টো ছেলে, তারা MA পাস। 3টে মেয়ে বিয়ে পাস করার পরে তাদের বিয়ে দিয়েছি। কাজেই মূর্খের পেটে মূর্খই হয়, কিন্তু তা নয়। মূর্খ সে ছিল বটে, সমস্ত ছেলে মেয়েগুলোকে শিক্ষিত করে থুয়ে সংসারে বিরাট দায়িত্ব। 5টা গরু ছিল তারপরে। আর আমার বাইরে কেন, ওই 2টো ছেলে কোথায় খাচ্ছে, কী হচ্ছে, কখন আসবে কলেজ থেকে, কখন আসবে, আর মা না খেয়ে থাকতো। আর সে পৃথিবীটা নাই। আমি হাড়ে হাড়ে উপলব্ধি করতেছি স্ত্রী হারাবার যে কি নির্মম ব্যথা আমি উপলব্ধি করতেছি। আপনারা এই কষ্টের মধ্যে যেন ভগবান আপনার না ফেলে, এইটুকু প্রার্থনা করি ঈশ্বরের কাছে।